সব যুবক ফলাফাইন এসে মাইয়ারে হলুদ দিত। এখন মাইয়ার গালের মধ্যে দৌড়ে দৌড়া ফলাফাইনে হলুদ দেয়। আবার মাইয়ার বাহে কয়, ফুতরা ঘুরেন ঘুরেন, ভিডিও করে। ফাও কামের ভিতরে হেতে গান দিছে, এবারও গান দিছে। ঠিক কিনা কও? হেতে গান দিছে, হেতে শিল্পী আনছে 50,000 টাকা দিয়া, হ্যাঁ তার লোকে প্রতিযোগিতা দিয়ে এবারও শিল্পী আনছে 1 লাখ টাকা দিয়া। শিল্পী কারে কয়? মাটি বেড়ে দেখবি কাফাই যাইব গা, কবরের ভিতরে আজাব ফিটা ওকে লাইন করে দিয়া যায়, আমি দেখবি আল্লাহ যা করে। প্রতিযোগিতা চলতে আছে, কেডায় কত বড় শিল্পী আনতে পারে, কেডায় কত বড় গানাদার আনতে পারে। প্রতিযোগিতা করার দরকার ছিল আমল লইয়া, প্রতিযোগিতা শুরু হয়েছে আপনার দেশ গোনা লইয়া। ঠিক কিনা? কেডায় কেমনে বাড়াইয়া গোনা করবো, এই রইলে আমরা দেশ প্রতিযোগিতা। ঠিক কিনা কও? হ্যাঁ তার মাইয়ার বিয়ার ভিতরে দাউদ কান্দিতে নাসুন্না আনছে, আর হেতে কয় আমি আনাম ডাহাতে, হেতে আনছে 15 জন, আমরা আনাম 30 জন। এই কারবার আছে নিও মসজিদ কমিটির সভাপতি কইরা বসে ধরা। কি কমিটির সভাপতি? আহারে কই ওয়াজ করতে আছে আবি ভাই? ওমা এই সব আপনার আমি চুপ করে রয়েছেন করো। কি এর সভাপতি? মসজিদ কমিটির সভাপতি। এবার আর জিয়ের বিয়ার ভিতরে ব্যান্ড পার্টি আনছে, তারপরে গান আছে। এটি কি মাইক? এটি তো মাইক তারে হাইয়া কর লাগে বাড়াও বাড়াও। আর ব্যান্ড পার্টির লোকে যে মাইকে গিয়ে এমন ঘুমঘুমি কলব রুহু থেকে রুহু কলব আইয়া পড়ে, এরকম একটা ঘুমঘুমি আওয়াজ। ঠিক নিও কথাটা? ঠিক নেই? এখন মসজিদ কমিটির সভাপতির মাইয়ার বিয়ার মধ্যে গান বাজতে আছে, আর 4,000-এর টাইমে ইমাম সাহেব আবার দুনিয়ার চালাক মানুষ। ইমাম সাহেব কয়, ইয়া সভাপতি সাহেব গানটা কখনো এবার আর বাচ্চা গান, এটা তো ইমাম সাহেব জানে, জানলে জিজ্ঞেস ইমাম সাহেব গানটা কখনো। তা এবার গায়ে ফলা পাইনি, সভাপতি পেতেছে ফলা পাইনি, তাই ভাইয়া আউস করছে শেষ পর্যন্ত। তাই গানে একটু উৎসব করব। উৎসব করে মুসলমানের মাইয়ার বিয়া, তুমি মসজিদ কমিটির সভাপতি, তোমার মাইয়ার বিয়া, তোমার ফলাফেনে বিদেশ থেকে টেহা কালেকশন করে, টেহা মেহনত করে কামাই করে, আর তুমি দাউদ কান্দিতে ফলাফাই নাই না, তুমি গানের আসর বসাইছো। নাউজুবিল্লাহ জুড়ে কইতেন না? তুমি মসজিদ কমিটির সভাপতি আব্বা। 2 দল মানুষের লোক আল্লাহ রাগ হয়, এটাও কি কইলে তা কথা কথা কইলে তোমরা? 2 দল মানুষের লোক আল্লাহ রাগ হয়। এক দল হইল যে আল্লাহর কাছে চায় না, আমরা তারা চাইলে কি রাগ হয় না? খুশি হয় না? রাগ হয়, খুশি রাগ হয়। আমার ব্যাংক পাইছ কেহার লাগে আমার কাছে চাইয়া পড়ো, আমি কি ব্যাংক রে তোর? 2 একবার দিয়েছে আইসমুখটা আর থাকে না। সালাম দিলে আরে বা ও গিন্নির ফুতের নাম মিয়া খা, তোরে সালাম দেও না, তুই টাঙ্গ উঠছ, তোরে সালামটা না দিলে হাতার কি তৈল, কাটা হইলে একটা সুন্দর ছুটলো হইল আর কি। তো তুই যে ওয়াজিবটা তরক করলি, ফাও কামের ভিতরে হেতে গান দিছে, এবারও গান দিছে। ঠিক কিনা কও? হেতে গান দিছে, হেতে শিল্পী আনছে 50,000 টাকা দিয়া, হ্যাঁ তার লোকে প্রতিযোগিতা দিয়ে এবারও শিল্পী আনছে 1 লাখ টাকা দিয়া। শিল্পী কারে কয়? মাটি বেড়ে দেখবি কাফাই যাইব গা, কবরের ভিতরে আজাব ফিটা ওকে লাইন করে দিয়া যায়, আমি দেখবি আল্লাহ যা করে। প্রতিযোগিতা চলতে আছে, কেডায় কত বড় শিল্পী আনতে পারে, কেডায় কত বড় গানাদার আনতে পারে। প্রতিযোগিতা করার দরকার ছিল আমল লইয়া, প্রতিযোগিতা শুরু হয়েছে আপনার দেশ গোনা লইয়া। ঠিক কিনা? কেডায় কেমনে বাড়াইয়া গোনা করবো, এই রইলে আমরা দেশ প্রতিযোগিতা। ঠিক কিনা কও? হ্যাঁ তার মাইয়ার বিয়ার ভিতরে দাউদ কান্দিতে নাসুন্না আনছে, আর হেতে কয় আমি আনাম ডাহাতে, হেতে আনছে 15 জন, আমরা আনাম 30 জন। এই কারবার আছে নিও মসজিদ কমিটির সভাপতি কইরা বসে ধরা। কি কমিটির সভাপতি? আহারে কই ওয়াজ করতে আছে আবি ভাই? ওমা এই সব আপনার আমি চুপ করে রয়েছেন করো। কি এর সভাপতি? মসজিদ কমিটির সভাপতি। এবার আর জিয়ের বিয়ার ভিতরে ব্যান্ড পার্টি আনছে, তারপরে গান আছে। এটি কি মাইক? এটি তো মাইক তারে হাইয়া কর লাগে বাড়াও বাড়াও। আর ব্যান্ড পার্টির লোকে যে মাইকে গিয়ে এমন ঘুমঘুমি কলব রুহু থেকে রুহু কলব আইয়া পড়ে, এরকম একটা ঘুমঘুমি আওয়াজ। ঠিক নিও
কথাটা ঠিক নেই? এখন মসজিদ কমিটির সভাপতির মাইয়ার বিয়ার মধ্যে গান বাজতে আছে আর 7,000-এর টাইমে ইমাম সাহেব আবার দুনিয়ার চালাক মানুষ। ইমাম সাহেব কয়, ইয়া সভাপতি সাহেব গানটা কখনো এবার আর বাচ্চা গান, এটা তো ইমাম সাহেব জানে, জানি জিজ্ঞেস ইমাম সাহেব গানটা কখনো। তা এবার গায়ে ফলা পাইনি, সভাপতি পেতেছে ফলা পাইনি, তাই ভাইয়া আউস করছে শেষ পর্যন্ত তাই গানে একটু উৎসব করব। উৎসব করে মুসলমানের মাইয়ার বিয়া, তুমি মসজিদ কমিটির সভাপতি, তোমার মাইয়ার বিয়া, তোমার ফলাফেনে বিদেশ থেকে টেহা কালেকশন করে, টেহা মেহনত করে কামাই করে, আর তুমি দাউদকান্দিতে ফলাফাই নাই না, তুমি গানের আসর বসাইছো। নাউজুবিল্লাহ, জুড়ে কইতেন না? তুমি মসজিদ কমিটির সভাপতি আব্বা, শুধু লজ্জা আছে না শরম আছে? আমরা কি ইসলামে আছি? আমরা মসজিদ কমিটির সভাপতির বাইর গান হয়, বেআই বেড়াই আইসে চাইতো। এখন গান যখন শুরু হয়েছে, দাউদকান্দির হিতান্তি যখন নাচা শুরু করছে, আপনার এই ফলাফাই নেমাইয়া ফানে অনেক মেলাইছে মাঠের ভিতরে। এবার চিন্তা করলো বাঁচি না মরি, কবে মরিয়া যাই। এবার খের মুড়ার ফিসে দিয়ে শেয়াল লইয়া গিয়া বইয়া রইছে, নাচটা চায় লগে। আবার বেআই আছে তো, ওই এই তাইর বড় যে ভাইয়ারা হেতেরে দিয়ে দিছে যে নবীনগর, বেআই আইছে দুনো বেআই আছে, আরো বইয়া রং চায়। এবার এক ভাই আরেক ভাই বেআই যে লাল জামাটা আমরা তাই, লাল জামাটা আমরা তাই নাচছে। এবারে মসজিদ কমিটির সভাপতি এমনি উদাম কইরা সিহন যেগুলা দিয়ে ফটফাট কইরা খিসন যাইতো, ঠিক কিনা কও? একটু চিন্তা করে না বা, প্রতিযোগিতা শুরু হয়েছে গোনা লইয়া। হেবাডার মাইয়ার বিয়ার ভিতরে গান বাজাইছে, কেউ বাজাইব। এরকম গানের ফাল্লা ফলতাছে। হন গায়ে হলুদের নামে আমাদের দেশে যে অসভ্য ফানা হয়, যে অসভ্য ফানা গায়ে হলুদের নামে হয়, সেই দিনে রহমতের ফেরেশতা গ্রাম ছেড়ে বিদায় হয়েছে, ঠিক কিনা কও? কয় হুজুর সংসারও শান্তি নেই, তুমি শান্তির কাম করছো? তুমি কি শান্তির কাম করছো? কে শব্দ করে কে এখানে? তুমি তো শান্তির কাজ করো নাই। তোমার মাইয়ার গায়ে হলুদের নাম দিয়া, গায়ে হলুদ দেয় কারা? ফলার পক্ষের তারা মাইয়ার বাইতাইয়ে, ফলার কেড়াইয়ে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জাড়াতো ভাই, তালতো ভাই, ফারাতো ভাই, যত তার ভাই আছে সব যুবক ফলাফাইন এসে মাইয়ারে হলুদ দিত। এখন মাইয়ার গালের মধ্যে দৌড়ে দৌড়া ফলাফাইনে হলুদ দেয়। আবার মাইয়ার বাহে কয়, ফুতরা ঘুরেন ভিডিও করে। ভাই কলজা ফাইটটা জায়গায় আমরা মুসলমানের ফুতাইত রে, আমরা মানুষে মুসলমান কয়, আমরা মুসলমান কয় মানুষে লজ্জা শরম আমরা আছে? মাইয়ার বিয়ার ভিতরে গায়ে হলুদের নাম দিয়ে ওই ফলাফাইনে আইয়া সেরা বিয়ার আগে মাইয়ার গালো আতাইয়া গায়ে হলুদ দিতে আছে। যে ফলাফাইন দিয়ে মাইয়ারে দেখা হারাম, দেখা কি এই মাইয়া ফানে গালো হাত দিছে, এই ফলাফাইনে মাইয়ার গালো হাত দিছে, গায়ে হলুদের নামে সুযোগ করে দিছো। তুমি হাজি সাহেব, তুমি দাঁড়িয়ে রাখছো, তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ো, তুমি কি ইসলাম মানো তুমি কও? এই জন্য কিয়ামতের ময়দানে এই মাইয়ারা পয়লা তোমার আসামি বানাইবে। আব্বা আমি না বুঝছিলাম না, আমার ভাইয়ে না বুঝছে না, আপনার মতো মানুষের নাগাইশের হুজুর এমনি বুঝাইয়া কোনাকান্সি মাইরা ফাঁকফুকর ছিদ্রটিদ্র বন্ধ করিয়া এমনি বুঝাইয়া কডের পরে আপনি কেন আপনারও ধমক দিলেন না যে এটা গায়ে হলুদ মায়ে হলুদ লাগতো না, দিল মাইয়াফানে দিব, ফলাফাইনে দিব, এর ভিতরে মাইয়াফান ফলাফান যাইতো না, ওই মাইয়ার বাইতাইয়া ফলার বাইত হয়ে যায় মাইয়াফান। এখন মাইয়াফান গিয়া সেরা ওই মাইয়ার তালতো বাইনে, খালাতো বইনে, স্বাস্থ্য বইনে, জারতো বইনে 1-2-3 গাড়ি মাইক্রো দিয়া মাইয়াফান গিয়া তার গালো আতাইতে আছে, তারও আইস উঠতে আছে, কুতকুতি উঠতে আছে, মাইয়াফানে আতায়। নাউজুবিল্লাহ কইতেন না? আর সকলে মিল্লা ভিডিও করতে আছে, আনন্দ ফুর্তি করতে আছে, ড্যাক সেট বাজতে আছে, গুমুর পুরাটা গ্রাম আলগি দিয়া রয়েছে, কবরের ভিতরে ফিটা দমাদম চলতে আছে। কবরটা দিতে একটা কেয়ামত যাইতে আছে এই গ্রামটা। উল্টা দিক দেখো, এই যে আজকে ফলাফানে যে মাহফিলের আয়োজন করছে, এই আজ যে ফলাফানে মাহফিল আয়োজন, তুমি কবরের খবর জানো? আজকে লাউয়ের ফতেপুর মাটির নিচে ঈদ চলতে আছে, সুবহানাল্লাহ। ঈদ
কবরে তোর আব্বা আম্মা নাই, তারা আইয়া পড়ছে সব মাহফিলের সাইরুগুল দিয়া। ফেরেস্তায় দাঁড়াই রইছে, তোর মায় রুহানি হালাতে দাঁড়াই রইছে, তোর আব্বাও দাঁড়াই রইছে। তুই বুঝস না রে আব্বা, তুই বুঝস না মাহফিল কারে কয়। তুই বুঝত মাহফিল হইল মাইক, মাহফিল হইল খেলেন পোস্টার, মাহফিল হইল গেট, মাহফিল হইল লাইট, মাহফিল হইল বক্তা, মাহফিল হইল ওয়াজ। এটার নাম মাহফিল না রে। মাহফিল বুঝছে তোর মায়, মাহফিল বুঝছে তোর আব্বায়। যারা কবরের ভিতরে আছে তারা কবরে নাই, চতুর্দিক দিয়ে লাইন ধরে দাঁড়াই গেছে। বলো সুবহানাল্লাহ। দুই দল মানুষের লোক আল্লাহ রাগ হয়। এটাও কি কইলে তা কথা কথা কইলে তামরে দুই দল মানুষের লোক আল্লাহ রাগ হয়। এক দল হইল যে আল্লাহর কাছে চায় না। আমরা তারা চাইলে কি রাগ হয় না, খুশি হয় না রাগ হয়? খুশি রাগ হয়। আমার ব্যাংক পাইছ কেমন লাগলে আমার কাছে চাইয়া পড়ো, আমি কি ব্যাংক রে তোর দুই একবার দিয়েছে আইসমুখটা আর থাকে না। এবার দুই একবারের পরে সেটা জায়গা এবার আর দেয় না, আপনি আরো খুঁজলেও দেয় না। আর আল্লাহ কয় তুই আমার চাস না গিয়ে ব্যাক কর, তুই চাইতে দেরি, আমি তো দিতে দেরি করি না। আপনি দেখবেন ইতিহাস ঘেটে দেখেন, আপনি মসজিদ মাদ্রাসা দেন, আপনি গরিব মিসকিনরে দেন, আল্লাহ ডাইলা দিব, আপনি লইয়া কুলাইতেন পারতেন না। সুবহানাল্লাহ কইতেন না? আপনি লইয়া কুলাইতেন পারতেন না। কইলাম আমি আপনি সাদা কাগজও লিখা রাখেন, আপনি নিয়ে কুলাইতে পারবেন না। কারণ আপনি দেন হিসাব কইরা, আল্লাহ দেয় ডাব্বা দিয়া, আল্লাহ গন্ডা গন্ডা দেন আপনি খাবলা দিয়া। আর আল্লাহর খাবলাটা কিরকম খাবলা? সুবহানাল্লাহ কইতা না?
আমরা ডাব্বা দিয়া দেয়া দেয় সারা বছর খাইবা। তাহলে আমরা কি হিংসা করাম না চেষ্টা করা? আল্লাহ রে নবী দুই দল মানুষের নবী আল্লাহ দেখতে পারে না। দল হইল যেই মানুষ আল্লাহর কাছে চায় না, আরেক দল মানুষ হইল সালাম দিলে যারা জবাব দেয় না। আসেনি এরকম? এরকম খাড়াস আসেনি রে? সালাম দিলে আরে বা ও গিন্নির ফুতের নাম মিয়া খা, তোরে সালাম দেও না, তুই টাঙ্গ উঠছ, তোরে সালামটা না দিলে হাতার কি তৈল, কাটা হইলে একটা সুন্নত ছুটলো হইল আর কি। তো তুই যে ওয়াজিবটা তরক করলি, তুই যে একটা মাথাটা লাড়া দিলি না। আপনাকে যদি ছোটো বাচ্চা একটা সালাম দেয়, আপনি হাসি দিয়া সালামের জবাব দিয়া তারে জড়াইয়া ধইরা চুমা দিয়া ফাললে দুইটা লজেন কিনা দিবেন। আর এর দূরা বয়স থাকতে তো আমরা সালাম শিখছিও না, তে আমার সালাম দিছে ডাক দিয়া জড়াইয়া ধরবেন, দুইটা লজেন কিনা দিবেন, তো উৎসাহিত হবে। এটা হলো আপনার দায়িত্ব। আর হয়তো সালাম দিছে আপনি আরেক ফেল ফিরা এমনি হুয়ার লগে লগে লইয়া ফরন যাইত। খুব সাবধান, বেড়াগিরি দেখাইবেন না। ইসলামের বিধান নিয়ে কোনো বেড়াগিরি নাই। আপনারা সালাম দিছে, আপনি হাসি মুখে হেতে ভিক্ষা করে খায়, হেতে ল্যাংড়া, হেতে আতুইরা, হেতে মেতর, আপনারা সালাম দিছে, আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে জবাব দেওয়া, ঠিক কিনা কম? তাইলে দুইটা কাম আমরা করতাম না। আমরা সবসময় আল্লাহর কাছে চায়াম ফারাম নিও, আর সালাম দিলে জবাব দেন, ঠিক আছে নি? এই গেল দুইটা। আর নবীজি কয় যে হিংসা করলে এই নিজের আমল দি ওই আগুনে যেমন রাখড়ি ফুইডালায়, হিংসায় আমল দি ফুইডালায়। এরপরে নবীজি কয় তোমরা তো খাচ্ছত খারাপ, তোমরা তো হিংসা না করে পারতা না, তাহলে দুই জায়গাতে হিংসা করতে পারবো। এই খেয়াল করে আসল জায়গা তাই বলছি, আজকে ওয়াজের মূল উদ্দেশ্য যেটা আমার, হিংসা করা যাবে দুই বিষয়ে। কয় বিষয়? কথা কয় না, কয় বিষয়? দুই বিষয়ে হিংসা করা যাবে। এক নম্বরে হইল আপনি কোরআন যে পড়ছে, এই খেয়াল করো, যেই ব্যক্তি কোরআন শরীফ পড়ছে, যেই শক্তি কোরআন শরীফের অর্থ বুঝে, যেই ব্যক্তি কোরআনটারে মান্না মান্না চলতে আছে, আপনি তার লগে হিংসা করতেন পারবেন। তে যদি তাহাজ্জুদ পড়ে, আপনিও তাহাজ্জুদ পড়তেন পারেন, হিংসা করেন। তাই যদি তাহাজ্জুদ পড়ে 4 রাকাত, আপনি বেড়াগিরি দেখাইয়া পড়বেন 8টা রাকাত, মারহাবা কয় না? তে মাগরিব পড়া বাড়ুইয়া পড়ে, আপনি বাড়ুইবেন না, আপনি তা ওই আওয়াবিন পড়বেন 6 রাকাত। এতে আওয়াবিন পড়ে আপনি আওয়াবিন পড়ে আবার ওজিফা দায়ী করবেন। তে আইয়া সেটা চায়েস্টল আড্ডা মারে, আপনি তার লগে প্রতিযোগিতায় লাগিয়া গেছেন। এখন আর চায়েস্টলে আপনি আড্ডা মারেন না, মাগরিব এশা ফইরা দুরূদ শরীফ পড়তে পড়তে বাড়িতে যান। আল্লাহর নবী কয় হিংসা করলে এই একটা জাগাত করো, যেতে নামাজ পড়ে তার লগে হিংসা করে বাড়াইয়া নামাজ পড়ো। তে যদি দেখো যে আবাদত করে, তার লগে হিংসা করে আবাদত বাড়াইয়া বাড়াইয়া করো। তে কোরআন শরীফ বুঝ জ্বালাইছে, তুমিও বুঝ জ্বালাও। তে কোরআন শরীফ মান্না মান্না চলে, তুমিও মান্না লাও। এই জায়গাত হিংসা করণ যাইব। আমরার তারা এই জায়গাত হিংসা নাই, আমরার জায়গা হিংসা হইল আজাইরা জায়গাত, ঠিক কিনা? আমরা গ্রামও 5 জনে তাহাজ্জুদ পড়ে, আগামীকালকে থেকে আমরা 10 জন হইয়াছে গ্যাপ, ফজরের জামাতের লোক হয় 20 জন, আগামীকাল থেকে আমরা হইয়াছে গ্যাপ 40 জন। এই প্রতিযোগিতায় আমরা দেশে মানুষ পাওয়া যায় না।